গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে আসলাম। আমারই গাছের সজনে ডাঁটা দিয়ে আলু আর টমেটো দিয়ে বড়ি দিয়ে। তো রুই মাছ এনেছিলাম বাজার থেকে, সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে ওটাকে ভালো করে মেখে নিলাম সব মাছগুলো, আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। একটা একটা করে মাছ আমি সব ছেড়ে দিলাম ওর মধ্যে। মাছটাকে ভালো করে ভেজে নেব। দুপিঠি আমি উল্টে দিলাম মাছগুলোকে, খুব বেশি কড়া না, কিন্তু একটু একটু ভালো করে ভেজে নিলাম। আর মাছগুলো উঠিয়ে ফেললাম। আবার একটু তেল দিয়ে আমি বড়িটা একটু ভেজে নিলাম হালকা করে, খুব বেশি কড়া করে না। বড়িটাকে উঠিয়ে নিলাম। এইবারে আমি জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে আলু কেটে রেখেছিলাম আমি, সে আলুটাকে এর মধ্যে ছেড়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হলো, আবার ঢাকা তুলে নেড়ে দিলাম। ওর উপরে আমি একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সজনে ডাঁটাগুলো ছুলে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ, একটু লঙ্কা, একটু ধনে জিরে পাউডার দিয়ে দিলাম। ভালো করে একটু ফুটে উঠেছে, ঢাকা উঠিয়ে বড়িটাকে দিয়ে দিলাম। একটু আরও নুন দিয়ে দিলাম, কেন ঝোল হবে তাই জন্য। ভালো করে মিক্স করে আবার একটু ঢাকা দিলাম। ঢাকা তুলে দেখলাম বেশ সুন্দর মশলা কষে গেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাই মাছগুলোকে আমি এবারে ছেড়ে দিলাম সেই ঝোলের মধ্যে। মাছগুলো ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, মাছও নরম হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা বাসনে সমস্ত মাছের ঝোলটা ঢেলে দিলাম। তো কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।